Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph about Pohela Boishakh. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে পহেলা বৈশাখ প্যারাগ্রাফ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে এবং ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে। আর একটা কথা সেটা হচ্ছে যে যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। তো এখানে পহেলা বৈশাখ মানে হচ্ছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে। পহেলা বৈশাখ হচ্ছে প্রথম দিন অফ বেঙ্গলি বা বাংলা ইয়ার, অর্থাৎ বাংলা বছরের, ইয়ার মানে হচ্ছে বছর, বাংলা বছরের প্রথম দিনকে পয়লা বৈশাখ বলা হয় বা পয়লা বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। ইট ইজ আ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল ডে। ইট ইজ আ ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, ডে মানে দিন। এটা হচ্ছে ঐতিহ্যবাহী উৎসবের দিন ইন দ্য লাইফ অফ বেঙ্গলিস, অর্থাৎ ইন দ্য লাইফ মানে হচ্ছে জীবন, অফ বেঙ্গলিস অর্থাৎ বাঙালিদের জীবনের এটা হচ্ছে ঐতিহ্যবাহী উৎসবের একটা দিন। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটি পালন করা হয় অ্যাক্রস দ্য কান্ট্রি উইথ জয়ফুল। অ্যাক্রস দ্য কান্ট্রি মানে হচ্ছে সারা দেশে, উইথ জয়ফুল মানে আনন্দের সাথে। তাহলে কি হচ্ছে, এই দিনটি কি করা হয় প্রত্যেক বছর, এই দিনটিকে সারা দেশে কি করা হয়, আনন্দের সাথে সেলিব্রেট বা উদযাপন করা হয় বা পালন করা হয়। দিস ডে, এই দিন, ফার্স্ট প্রোগ্রাম বিগিন, এই দিনে প্রথম প্রোগ্রাম বা অনুষ্ঠান, বিগিন মানে শুরু হয়, এই দিনে প্রথম প্রোগ্রাম বা অনুষ্ঠান শুরু হয়, এই দিনে প্রথম অনুষ্ঠান শুরু হয় অ্যাট রমনা বটমূল ইন ঢাকা, অর্থাৎ রমনা বটমূলের ঢাকায়, অর্থাৎ এই দিনে রমনা বটমূলের ঢাকায় প্রথম অনুষ্ঠান শুরু হয়। অন দিস ডে, এই দিনে বোথ মেলস অ্যান্ড ফিমেলস, এই দিনে কি হয়, অন দিস ডে, এই দিনে বোথ মানে উভয়ে, মেলস অ্যান্ড ফিমেল নারী এবং পুরুষ বা পুরুষ এবং নারী, মেল মানে হচ্ছে পুরুষ অ্যান্ড ফিমেলস মানে হচ্ছে নারী বা মহিলা। তাহলে কি হচ্ছে, এই দিনে নারী এবং পুরুষ বা নারী পুরুষ ওয়ার ট্রেডিশনাল ক্লোথ, ওয়ার মানে পরিধান করে, ট্রেডিশনাল ক্লোথ মানে হচ্ছে ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, ক্লোথ মানে হচ্ছে জামা কাপড় বা কাপড়। তাহলে এই দিনে বা পোশাক, তাহলে ওই দিনে নারী পুরুষ উভয়ে কি করে, ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। অ্যান্ড অ্যাটেন্ড দ্য ভেরিয়াস প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য নিউ ইয়ার, অ্যান্ড অ্যাটেন্ড এবং উপস্থিত হয় ভেরিয়াস প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ভেরিয়াস মানে বিভিন্ন, প্রোগ্রাম মানে হচ্ছে অনুষ্ঠান। তাহলে কি হয় এবং কি করে, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামে কি করে, উপস্থিত হয় টু সেলিব্রেট দ্য নিউ ইয়ার, সেলিব্রেট মানে পালন করতে বা উদযাপন করতে, দ্য নিউ ইয়ার অর্থাৎ নতুন বছর পালন করার জন্য নারী পুরুষ উভয়েই কি করে, ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এবং তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামে এই দিনটি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয় এই দিনটি পালন করার জন্য। তারপরে দেখুন এখানে, দ্য মেইন অ্যাট্রাকশন অর্থাৎ প্রধান আকর্ষণ অফ দিস ডে, এই দিনের প্রধান আকর্ষণ ইজ বৈশাখী ফেয়ার, বৈশাখী মানে বৈশাখী, ফেয়ার মানে হচ্ছে মেলা। তাহলে এই দিনের প্রধান আকর্ষণ হচ্ছে বৈশাখী মেলা, হুইচ ইজ হেল্ড বোথ ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়া। আরবান মানে হচ্ছে কি, এখানে রুরাল মানে হচ্ছে গ্রাম্য, আরবান মানে হচ্ছে শহর, এরিয়াস মানে হচ্ছে অঞ্চল, অফ দ্য কান্ট্রি মানে দেশ। তাহলে কি হচ্ছে, যাহা কিনা এই গ্রাম্য এবং শহর অঞ্চলে, দেশের গ্রাম্য এবং শহর অঞ্চলে অনুষ্ঠিত হয়। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে বলি, সেটা হচ্ছে দ্য মেইন অ্যাট্রাকশন, অর্থাৎ এই যে প্রধান আকর্ষণ, এই দিনের প্রধান আকর্ষণ হচ্ছে পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখ যা কিনা গ্রাম্য এবং দেশের গ্রাম্য এবং শহর অঞ্চলে অনুষ্ঠিত হয়। ডিফারেন্ট সোশিও কালচারাল অর্গানাইজেশন, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, সোশিও মানে হচ্ছে সামাজিক, কালচারাল মানে হচ্ছে কি সাংস্কৃতিক, অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা। তাহলে কি হচ্ছে, ডিফারেন্ট সোশিও কালচারাল অর্গানাইজেশন বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংস্থা, অ্যারেঞ্জ মানে হচ্ছে কি করে, আয়োজন করে, ভেরিয়াস প্রোগ্রাম বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাজেস যেমন কালচারাল ফাংশন মানে কি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, ফাংশন মানে হচ্ছে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিসকাশন মানে হচ্ছে আলোচনা, মিটিং মানে হচ্ছে সভা, ডিসকাশন মিটিং মানে হচ্ছে আলোচনা সভা। অ্যান্ড প্রসেশন মানে হচ্ছে কালারফুল মানে হচ্ছে রঙিন বা বর্ণাঢ্য, প্রসেশন মানে হচ্ছে মিছিল বা শোভাযাত্রা, ইটিসি ইত্যাদি। তাহলে কি হচ্ছে, যদি আমরা এটি একটু কি গুছিয়ে বলি, সেটা হচ্ছে
যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন ধরনের আয়োজন বা অনুষ্ঠান কি করে আয়োজন করে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বা রঙিন মিছিল বা বর্ণাঢ্য শোভাযাত্রা ইত্যাদি। তারপর হচ্ছে দ্য গভর্নমেন্ট অলসো টেক্স সাম প্রোগ্রাম। তো কী করে গভর্নমেন্ট অর্থাৎ সরকারও কী করে, সরকারও কিছু সাম প্রোগ্রাম নেয় বা কিছু আয়োজন হাতে নেয় বা অনুষ্ঠান হাতে নেয় বা অনুষ্ঠান নেয় অন দ্য অকেশন, এই উদ্দেশ্যে। অকেশন মানে হচ্ছে উদ্দেশ্য। তাহলে কি করে সরকারও এই উদ্দেশ্য কিছু আয়োজন করে থাকে বা নিয়ে থাকে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বা বিটিভি, বাংলাদেশ টেলিভিশন অ্যান্ড অলসো প্রাইভেট চ্যানেল। তাহলে কি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং আরও বেসরকারি, প্রাইভেট মানে হচ্ছে বেসরকারি, চ্যানেল মানে হচ্ছে মিডিয়া বা মাধ্যম, টেলিকাস্ট মানে হচ্ছে সম্প্রচার করে স্পেশাল প্রোগ্রাম মানে বিশেষ অনুষ্ঠান অন দিস ডে, ওই দিনে। তাহলে কি হচ্ছে যদি আমরা একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে যে এই দিনে বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি চ্যানেলগুলো বিশেষ প্রোগ্রাম বা বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে থাকে বা করে। দিস ইজ আ পাবলিক হলিডে, এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। সো তাই যেহেতু এটা সরকারি ছুটির দিন তাই এভরিবডি, প্রত্যেকেই ক্যান পার্টিসিপেট, তাই প্রত্যেকে অংশগ্রহণ করতে পারে অ্যান্ড এনজয় দ্য প্রোগ্রাম অন দিস ডে। এনজয় মানে উপভোগ করতে পারে দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠান, অফ দিস ডে, এই অনুষ্ঠান বা কর্মসূচি অফ দিস ডে, এই দিনে। তাহলে যেহেতু এটা একটা সরকারি ছুটির দিন তাই এই দিনে প্রত্যেকে কি করতে পারে, এই প্রোগ্রামে বা কর্মসূচিতে, এই প্রোগ্রামে উপস্থিত হতে, পার্টিসিপেট মানে উপস্থিত হওয়া, এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে এবং এই প্রোগ্রামটা উপভোগ করতে পারে। সো উই অল শুড, তাই আমাদের প্রত্যেকেরই উচিত সেলিব্রেট দিস ডে, এই দিনটাকে উদযাপন করা এভরি ইয়ার দিস ডে এভরি ইয়ার। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত প্রতি বছরে এই দিনটাকে উদযাপন করা। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।